শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাবাকে লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ হচ্ছে শনিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, এখন আমি মোটামুটি না অনেকটাই ভালো আছি। আর আজকে আসবে আমার বাড়িতে অনেক লোক, জানো তো, তার জন্য সকাল সকাল আমার বর নিয়ে চলে এসেছে মাছ। আর কেন আসবে, কে কে আসবে, দেখতে হলে জানতে হলে অবশ্যই আমি পুরোপুরি ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলায় আমার বাসি যা যা কাজকর্ম ছিল সব কিছু করে নিয়ে চলে এসেছি মাছ পরিষ্কার করতে। তো আজ হচ্ছে, হ্যাঁ ঠিক ধরেছে, আজ হচ্ছে আমার বাড়িতে কাজ হচ্ছে। এই যে এইদিকে দরজাটা সরানো হচ্ছে। আর আমাকে আমার বর বলল যে বাবা একটু ড্রেসিং টেবিলটা ধরো তো, সরাই। এইবার আমি ড্রেসিং টেবিলটা ধরতে গেছি, কিন্তু বিশ্বাস করো আমার দ্বারা একটা চুলোও নড়েনি। শেষমেশ আমার বরকেই একা একা সরাতে হলো। অবশেষে দেখো আমার কাজটা হচ্ছে বাড়ির। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে অ্যাটলিস্ট আর কিছু হোক না, আমার দরজাটা সরানো হচ্ছে। এটাই হচ্ছে আমার কাছে মেন সবচেয়ে বড় কাজ ছিল। এটা হচ্ছে, দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার এই আলমারিটা সরানো হবে, পুরোটা হয়তো সরানো হবে না, তো হালকা মতন সরানো হবে। এই ড্রেসিং টেবিলটা যখন আমি তুলতে পারিনি, আশা করি আলমারিটা আমি তুলতে পারবো না। দেখি আমার মা বা আমার দাদু আসুক, তখন আমার বর একসাথে সরিয়ে নেবে। আর এদিকে দেখো আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, এখনই ভাতটা বসাবো। আর মাছ তো তোমরা তখন দেখলেই মাছ। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আর এই দেখো কম্বল টম্বল সব এখানে রয়েছে। এবার আজকে ঘর আমার পুরো ওলটপালট হয়ে যাবে, সব কিছু নতুন করে আবার সাজানো হবে। এই দেখো এখানে কত আবর্জনা। তো আমার আমার ঘরের দেখো বর্তমান অবস্থা হচ্ছে এইটা। এই দেখো একদম সব ঢেকে ঢুকে দিয়েছি। এই জায়গাটা ঠিক এই 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 ওয়ালটাতে আমার দরজাটা যাবে। যখন হবে তোমরা আশা করে দেখতেই পাবে। আর এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, মা আসার পরে মা বাদবাকি সব করবে। কেন বলো তো, আমি একা একা না পারবো না, এমনি আমার শরীরটা খারাপ, তারপরে আমি একা একা তো কিছু পারবো না। ওই জন্য দাঁড়াও, ওই জন্য মা আসবে বলেছে, মা এসে করে দেবে। আর এই হচ্ছে ট্রফিগুলো নামিয়ে নিচ্ছি, টিভি সব নামিয়ে নিচ্ছে, দেখো সব সরিয়ে নিয়েছি। এটাও সরিয়ে নিয়ে এটার উপর চাপা দিয়ে দিয়েছি, কারণ সাদা জিনিস একদম নষ্ট হয়ে যাবে ওই জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অবশেষে আমি কি অবশেষে আমার যে ঘরটা অ্যাটলিস্ট দরজাটা ঘুরছে, আমার এটাতেই ভীষণ ভীষণ পরিমাণে আমি আনন্দ পাচ্ছি। কারণ আমার কাছে মেন ছিল, বিশেষ করে কাজের মধ্যে এই দরজাটাতে সরে যাচ্ছে, আমি অনেক হ্যাপি হয়েছে এবারে। তোমরা আমার আওয়াজ ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি। আর তোমরা তো দেখলেই যে আমি কতটা হ্যাপি। সত্যি আমি ভীষণ হ্যাপি। আমার ঘরে যে দরজাটা সরে গেছে এটাতে আমি ভীষণ ভীষণ হ্যাপি। কারণ সবার আগে এটাই দরকার ছিল। কারণ দেখো, সব তো আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না যে আমার কি অসুবিধা হচ্ছিল না হচ্ছিল, বাট বিশ্বাস করো এই দরজাটা সরে গিয়ে আমি ভীষণ পরিমাণে হ্যাপি হয়েছি। আর এইদিকে দেখো আমার দাদু চলে এসেছে। আর আমার বর, হ্যাঁ ওটা হচ্ছে আমার দাদু, হচ্ছে আমার মায়ের বাবা। তো ওই দাদু আর আমার নিজস্ব ঠাকুরদাদা না মারা গেছেন অনেক দিন আগেই। তো যাই হোক, এই দিকে দেখো আমার দাদু আর আমার বর দুজন মিলে কাজ করে নিচ্ছে। তো আমার বাড়িতে লোক আসবে, এই হচ্ছে দাদু, আরও আরেকজন আসবে, তিনি এখন আসেনি। তেনার গাড়িটা অনেকটাই লেটে চলছে, জানো তো। তো যাই হোক, এদিকে দেখো আমার বর আর আমার দাদু মিলে এইদিকে ভাঙাটা স্টার্ট করে দিয়েছে, যাতে এদিকে দরজাটা লাগাতে পারে। আর জানো তো এই দেয়ালটা ভাঙতে ভীষণ কষ্ট হয়েছে, নতুন নতুন দেয়াল, এখনও সেরকমভাবে পুরনো হয়নি, তাই এখনও মাল মশলাটা খুলে পড়েনি। তো ভাঙতে ভীষণ কষ্ট হয়েছে। আর হ্যাঁ, এই হচ্ছে আমার মা। আজকে আমি আমার মাকে ডেকেছিলাম ওই একটাই কারণ, আমার জ্বর, শরীর খারাপ। তো তার জন্য আমি একা একা এত কাজকর্ম করতে পারবো না, কারণ বুঝতেই পারছো ঘর টর এলোমেলো হবে, তার উপর হচ্ছে কি নিচ ফিচ সব পরিষ্কার করতে হবে, আমি একা একা আমার দ্বারা সম্ভব ছিল না। ওই জন্য মা এসেছে। তো এইদিকে দেখো দাদু হাঁপিয়ে গেছে, ওই জন্য আমার বর এখন কাজ করছে। আর ওইদিকে আমার মা করছে আলু চচ্চড়ির আলুটা আমি অবশ্য কেটে দিয়েছি, কিন্তু বাদবাকি বিশেষ করে আজকে কোনো রকম কোনো কাজ আমাকে করতে হয়নি। আমি শুধু আজকে বসে বসে খেয়েছি, রান্না বান্না কাটাকুটি কিচ্ছু করতে হয়নি। তোমরা সেটাও আস্তে আস্তে পরে দেখতে পারবে ব্লগে। তো এইদিকে দেখো দাদু, এবার আমার বর হাঁপিয়ে গেছে। ও না, সরি, আমার বর গেছিলো গোলায়। গোলা থেকে বলেছিল সে 10টার সময় ইট দেবে, আর যেন ইট দিয়েছে 1টার সময়। আর আমার বর 2-3বার করে ঘুরে ঘুরে আসছে যে ইট তো লাগবে কাঁথার জন্য। তো এইটা জাস্ট ক্যামেরাতে দেখানোর জন্য না, মা বললো একটুখানি তরকারিটা একটুখানি নেড়ে দে, একটু আলুটা ভেঙে ভেঙে দে, তাহলে তাহলে কাই কাই হবে। শুধু আমাকে এইটুকুনি ব্লগেই দেখতে পারবে, এছাড়া দেখতে পারবে না যে কোনো রকম কোনো আমি কাজ করছি। তো এখন বাজে ঠিক 11টা, হ্যাঁ 11টা বাজে। আর এই হচ্ছে সকালের টিফিন, রুটি আর হচ্ছে আলুর চচ্চড়ি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ তো আমি খেতে পারবো না, তার কারণ হচ্ছে আমার হোমিওপ্যাথি ওষুধ চলছে। তো ওই জন্য আমার বর আর আমার দাদু
এনারা পেঁয়াজ খেলো আর হয়তো আমার মা খেয়েছে আর আমি খাইনি। এই যে আমার বর একদম লেবার, আর এই হচ্ছে মেন মিস্ত্রি, তারাও দেখাচ্ছে। এই হচ্ছে মেন মিস্ত্রি, ইনি হচ্ছে আমার দাদু, জানো তো বয়স হয়ে গেছে। ইনি হচ্ছে আমার ঘরে যে বাসনপত্র দেখতে পারবে, কাঁসা পিতল তারপরে স্টিল যাই দেখতে পাবেন এখন, এই দাদুটা আমাকে বিয়েতে গিফট করেছে। আর এদিকে দেখো দরজাটা অলরেডি আমার খোলা হয়ে গেছে, আর এখানে না ক্যামেরাটা নড়ছে, তার কারণ হচ্ছে অনেকটা হিট হয়ে গেলে না আমার ক্যামেরাতে ঠিকঠাক স্পষ্ট বোঝা যায় না। আর এদিকে দেখো আমার মা মাছের ঝোলের জন্য যা যা মশলাপাতি লাগবে সবই কেটে নিচ্ছে, আলু টালু সব। আর হ্যাঁ, মশলাপাতি করতে আমি গেছিলাম ছোটো মার বাড়িতে। আর এদিকে দেখো দাদু কিছুটা ভেঙে নিচ্ছে, আর আমার বর কী করছে এই ভাঙা ইটগুলো ছাড়িয়ে নিচ্ছে ওই পাশে। আর এদিকে আমার ফোনটা অতিরিক্ত হিট হয়ে গেলে ভিডিওটা ঠিক মতন হতে চায় না, ভিডিও ক্লিপ, ওই জন্য এরকম হচ্ছে, না মানে ভিডিওটা কেঁপে কেঁপে যাচ্ছে। আর এই হচ্ছে আমার ঘরের এখন তাও মোটামুটি ভালো অবস্থা আছে, আর কিছুক্ষণ পর এই ভালো অবস্থাটাও থাকবে না। ভাগ্যিস আজকে মাকে ডেকেছিলাম, নাহলে বিশ্বাস করে এত কাজ আমি একার হাতে কিছুতেই করতে পারতাম না, আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে যেত। এইবার ফাইনালি ওইদিকে সব কিছু করা হয়ে গেছে, এইবার হচ্ছে দরজা। দরজা খুলতে না যতটা কষ্ট হয়েছে, বিশেষ করে দরজাটা না লাগাতে বেশি কষ্ট হয়েছে। এত ভারী দরজা আমার দাদু ঠিকঠাক মতন যেন তো প্যাকিং দিতে পারেনি। আর দরজাটার যে কী অবস্থা হয়েছিল, মানে একটা বিপদ মতনই হয়ে গেছিলো, যদি হুলো না থাকতো বিশ্বাস করে আজকে আমাদের একটা বড়সড় বিপদই হয়ে যেত এই দরজাটা সরাতে গিয়ে। হুলোকে ডাকা হয়েছিল, তার কারণ হচ্ছে এই আমার ঘরের যে জিনিসপত্র রয়েছে সব ওলট পালট করার জন্য, মানে সরি, আর ঠিকঠাক জায়গায় রাখার জন্য। একা হাতে তো আমার বর পারবে না, ওই জন্য। আর এদিকে দেখো কাঁচা আম কাটা হয়েছে, সবাই মিলে আমরা এই কাঁচা আম খেয়েছি। আর এই হচ্ছে মশলা, যেটা আমি ছোটো মার কাছ থেকে করে নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আমার স্নান টান কিন্তু সবই কমপ্লিট, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওইদিকে দেখো আমার এদিকে দরজার ভাঙাটা একদমই পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে চলে এসেছে দরজা, এইবার হবে দরজাটা লাগানো। দরজা লাগাচ্ছে, গ্রুপ কাটছে, সবই ঠিক ছিল, কিন্তু প্যাকিং দেওয়াটা ভুল হয়ে গেছিলো। তো দরজাটা খোলার সময় অনেকটা বড়ই বিপদ হতে হতে বেঁচে গেছিলো। তো তোমরা দেখতেই পারবে, যখন দরজাটা খুলবো না বিকালবেলায়, দরজাটা না একটা পাশ খুলে পড়ে গেছিলো, ঠিকঠাক মতন আমার দাদু লাগাতে পারেনি। না বয়স্ক তো, মানে ঠিকঠাক মতন হয়নি, হয়তো কোনো রকম কোনো কিছুতে গন্ডগোল হয়েছিল, পরে আবার আমাদের শম্ভুদাকে ডাকতে হয়েছিল, জানো না তো। তো এদিকে দেখো দরজাটা ঠিকঠাক মতন গ্রুপ ট্রুপ দেখা হচ্ছে, কারণ লোহার দরজা তো একটু এদিক ওদিক হলে না দরজা খুলতে চায় না, আর সেটাই হয়েছিল, একটু এদিক ওদিক হয়ে গেছিলো। আমার বর বলছিল, কিন্তু দাদু ঠিক শুনছিল না। দাদু বলছিল যে না সবই ঠিক আছে, সবই ঠিক আছে, এমনকি আমরাও বলছিলাম। তো দাদু শোনেনি, দাদু দাদুর মতন কাজ করেছে। আর জানো তো দরজাটা খোলার সময় দরজাটা আর খুলছিল না, আর বেশি নাড়া মানে ঠিকঠাক করতে গিয়ে দরজাটা খুলে পড়ে যায়। তো ভাগ্যিস, মানে কি বলবো, আর আবার বললাম যে হুলো ধরে নিয়েছিল তাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি সত্যিই ভালো লাগবে। তো দেখো এদিকে দুপুরের খাবার আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আমার যেহেতু ওষুধ ছিল ওই জন্য। আর এদিকে দেখো আমার বর যে দেখেছে ভিডিও করছি, ইচ্ছে করে এরকম মুখ চুখগুলো করছে, আর কিছুই না। তো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে আমার বর আর আমার দাদু খেয়ে নিচ্ছে, এখন বাজে ঠিক 3:30 মতন বাজে, ওরা এখন খেয়ে নিচ্ছে। তো এদিকে দেখো গ্রুপটা হাফ কাটা হয়েছে, এখনো পুরোপুরি কাটা হয়নি, আর এখনো বাকি রয়েছে। আর আমি তোমাদের এই দিকেরটা দেখিয়ে দিলাম যে দিকটা একদম পুরো ফাঁকা হয়ে গেছে। সাথে আমাকেও দেখিয়ে নিলাম আমার নকল আইফোনের সাথে। না না, এটা কিন্তু সত্যি আইফোন না, এটা হচ্ছে আমার রেডমির ফোন। এই দেখো, এই যে বিকালবেলাটা যে দরজাটা খুলতে গেছে, আর এই দরজাটা খুলে পড়ে গেছিলো, সেই টাইমটা না আমি ভিডিও ক্লিপ করিনি, কারণ ওই টাইমটা তো আর ভিডিও ক্লিপ করা যায় না। আর এদিকে দেখো হাফ কাঁদতে কাঁদতে যখন দরজাটা খোলা হয়েছে, আর এই যে দরজাটা খুলে গেছে, আর এই যে হুলো ফাইনালি ধরেছিল বলে, নাহলে পড়তে পড়তো আমার ঘাড়েই পড়তো, জানো তো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। আর দেখো তোমরা যে দিকটা দাদু ধরে রয়েছে সেদিকটা কিন্তু অনেকটাই টাল রয়েছে, তাই না? দাদুকে বলা হচ্ছে, কিন্তু দাদু বলছে যে না ঠিক আছে ঠিক আছে। দেখো তোমরা দেখে কিন্তু বোঝা যাচ্ছে, ক্যামেরাতেও দেখে বোঝা যাচ্ছে যে একদিকটা টাল রয়েছে। এবার আমার বড় হলো দরজাটা ধরছিল, আর ওইদিকে হুলো প্যাকিংয়ের জায়গাটা ধরছিল। তো দরজা একদম ফাইনালি ঠিক হয়ে গেছে, আর এই দিকে চলে এসেছে এখন নোংরাটা পরিষ্কার করতে। খাটের নিচটা তোমাদের দেখিয়েছিলাম না, প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল। আর এই যে ভিডিও ক্লিপটা, এই ক্লিপটা আমাকে হুলো করে দিচ্ছে, জানো তো। তো হয়তো একটু বেশি ক্যামেরাটা নড়ছে, কারণ ও ফার্স্ট ফার্স্ট, ও তো প্রথম প্রথম, ও অত শত বোঝে না ওই জন্য। আর দেখো খাটের নিচে আমার ছিল প্রচণ্ড পরিমাণে নোংরা, আর এই নোংরা পরিষ্কার করতে 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 আমাদের বিশ্বাস করো একদম মানে জীবন বেরিয়ে গেছে। ঠিক আজকে আমি সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর ঘুমিয়েছি 12টার সময়। তার মধ্যে একটুকুই আমার শরীর বা বল একটুকু বিছানাতে ঠেকাতে পারিনি, এতটাই কষ্ট হয়েছে কি বলবো। আর ওই যে দেখাচ্ছে হচ্ছে চেলা, আর আমার
বর বলছে ছোটো চালা কিছু হবে না, থাক বাদ দাও। আর হুলো বলছে যে না আমি ক্যামেরাতে দেখাবো। আর এদিকে দেখো গাঁথনি হচ্ছে, আর এদিকে আমি নোংরাটা পরিষ্কার করছি, আর এদিকে হুলো এইরকম আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আজকে যদি হুলো না থাকতো আমি তো বললাম যে আমার পক্ষে অসম্ভব হয়ে যেত, আমার কারণ সবার পক্ষে অসম্ভব হয়ে যেত এইসব পরিষ্কার করার জন্য। তো হুলো ভাগ্যিস আজকে ছিল, নইলে আমাদের ভীষণই অসুবিধা হতো। হুলো আজকে অনেক হেল্প করে দিয়েছে, ও কাজ থেকে এসে আমার বাড়িতে এসে আমার অনেক কাজ করে দিয়েছে গো। সত্যি আজকে যদি হুলো না থাকতো আমার হয়তো অনেকটাই অসুবিধা হতো সব দিক থেকে। ও যে স্পিডে কাজ করছে, ঝটাপট ঝটাপট যে কাজগুলো করে দিয়েছে না, আমার অনেকটা তাড়াতাড়ি হয়েছে, নইলে না আরও লেটে হতো, হয়তো সারা রাতই লেগে যেত এইসব নোংরা পরিষ্কার করতে করতে। আর দেখো ওইদিকে মাও তো বাড়ি যাবে যেহেতু বাবা রয়েছে। আর এইদিকে দেখো খাটটা ওই পাশে নেওয়া হবে বলে ওয়ার্ড্রপের ওপর থেকে সব কিছু নামিয়ে নিচ্ছে। আগে ওয়ার্ড্রপটা রাখা হবে, তারপরে খাটটা রাখা হবে। আর খাটটাও 2-3 বার ঘোরানো হয়েছে, কারণ আমার বর যে জায়গাটা বলেছিল সেই জায়গাটাতে মানে খাটটা রাখাটা সম্ভব হয়ে ওঠেনি। আর এই দেখো এদিকে এখনো গাঁথনিটা হয়েছে, এই গাঁথনিটা এখনো কাঁচা গাঁথনি, সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো এই ভিডিও ক্লিপটা আমাকে আমার বর করে দিচ্ছে, আর আমি হুলোকে একটা একটা করে জিনিস ধরিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো শেষমেশ এই ওয়ার্ড্রপটা এবার সরানো হচ্ছে, এই সাইডটাতে ওয়ার্ড্রপটা সরানো হবে। এই দেখো, আর ঘরের যে অবস্থা একদমই বাজে অবস্থা। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আশা করি তোমরা সবাই একটু হলেও বুঝবে যে ঘর বাড়ি মানে ঠিকঠাক করতে গেলে তো এইটুকুনি আধটু নোংরা হবেই। আর ক্যামেরার সামনে বারবার আমার দাদু চলে আসছে কেন আমি জানি না। তো যাই হোক বাদ দাও। এই দেখো এদিকে ড্রেসিং টেবিলটা হয়ে গেছে, ওয়ার্ড্রপটা হয়ে গেছে, এইবার বাকি রয়েছে শুধু খাটটা। বড় আলমারিটা সরাতে গিয়ে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছিল। আর এদিকে দেখালাম জানালাটা খোলা, জানালাটা দিয়ে না ভীষণ সুন্দর হাওয়া আসছিল। আর এখানে ওয়ার্ড্রপটা একটু সেট করতে অসুবিধা হচ্ছিল, তো তারপরে ঠিক হয়ে গেছিলো। সব কিছুই ঠিকঠাক ছিল, শুধু খাটটাই আমাদের সেট করতে একটু অসুবিধা হয়েছিল। আমার বর যেভাবে বলছিল সেভাবে হয়নি, খাটটা একবার সেট করা হয়ে গেছিলো চৌকিটা, তারপরে আবার জানালাটা সরিয়ে আবার সেট করতে হয়েছে চৌকিটা। তো যাই হোক, এই যে আমার চৌকিতে না এরকম এরকম পাতা থাকতো কাঠ, কারণ আমার চৌকিটা অনেকটাই ছোট জানো তো, এরকমভাবে ইট ফিট দিয়ে কোনোরকমভাবে রাখা হতো। তো এখন বাজে ঠিক 11টা বাজে 7 মিনিট বাকি। আর এই দেখো আমাদের দরজা লাগানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই দরজা লাগাতে গিয়ে যা হয়েছে বাপরে বাপ, এই দরজা লাগানো যাচ্ছিল না, দরজাটা হেলে গেছিলো একদিকটা, তারপর সে লাস্টে শম্ভুদাকে ডেকে এনে এটা করাতে হয়েছিল। তো যাই হোক ওটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে তখন একটা টেনশন ছিল যে দরজাটা যদি না হয়। আর তাই দরজার ছিটকিনিটা খোলা যাচ্ছিল না, জাম হয়ে গেছিলো, না ভেতর থেকে খোলা যাচ্ছিলো না বাইরে থেকে খোলা যাচ্ছিলো, তো তখন টেনশন ছিল বলে ভিডিও করা হয়নি। তো যাই হোক বাদ দাও। এই দেখো এইগুলো না গ্রুপগুলো আমার দাদু অনেক বড় বড় করে কেটে ফেলেছে, যার জন্য দেখো অনেকটা পরিমাণে ফাঁকা ফাঁকা রয়েছে। তো ওই দেখো লেজ দেখাচ্ছে কুকুরে, দেখতে পাচ্ছ? ওই দেখো সব চলে এসেছে, ওই ওই দেখো ওই দেখো, এই কুকুরটা আমাদের দেখলেই চলে আসে জানো তো। তো যাই হোক, তো দেখো এই দেখো এখানে অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, অনেক বড় বড়। তো আমার বর এখন, তোমাদের তো বললাম এখন ঠিক 11টা বাজে ঠিক 6টা মিনিট বাকি। আর আমার বর এটা দেখো এখন জাম করছে, কারণ কালকে আমিও বাড়ি থাকবো না, আমার বড়ও তো কাজে যাবে, আর এসে টাইম পাবে না, কারণ কালকে আমাদের একটু বিয়ে বাড়ি আছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাই হোক তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিই কীরকম কী হয়েছে। এই দেখো, আর এইগুলো প্লিজ একটু ইগনোর করে গামছাগুলো, কারণ এই সবে আমি আমার বর হাত পা ধুলাম তো ওই জন্য এইভাবে রাখা রয়েছে। এই দেখো এখনও কিছু কচিকাজ করা হয়নি, এই দেখো সব এভাবে আলিবিলি করা রয়েছে, এখনও কিছু কচিকাজ করা হয়নি সেরকমভাবে। আর এই যে এদিকে খাটটা নিয়ে এসেছে, এই যে গেট থেকে ঢুকেই খাট, এই যে জানালা, এই যে তোমার এখানে হচ্ছে আলমারি, এখানে আমার গোপাল আর ঠাকুর ধরে যাবে আরামসে। আর এই হচ্ছে আলমারি রয়েছে, এই দেখো, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর এই তো ঠিক মাঝখানটা এটা একটু সরিয়ে আনা হবে, এটা অ্যাকচুয়ালি কী বলতে পেছনে কাঁচা এখনও রয়েছে বলে এটা ঠিকঠাক মতন সাটানো হয়নি। তো 1-2 দিনের মধ্যে এটাও যখন শুকনো যাবে এই গাঁথনিটা, তখন অসুবিধা হবে না। তো এটা এইদিকে একটু সরিয়ে আনা হবে। জামা পরে কোথায় গেছিলাম? হ্যাঁ গেছিলাম, কালকে বললাম না যে একটা বিয়ে বাড়ি রয়েছে, তো সেই বিয়ে বাড়ি গিফট কিনতে গেছিলাম, কিন্তু গিফট ঠিকঠাক মতন তো পছন্দের হলো না। তো অবশ্যই কিনেছি, তা বলে যে খালি হাতে যাবে এমনও না, ঠিক কিনেছি। তার এক সেকেন্ড এই ক্লিপটা না খুলে দিই, মাথাটা যন্ত্রণা করছে। তো কিনিনি এমন না, কিনেছি, বাট এই বাড়িতে আনিনি। গিফটটা কালকে আমরা অ্যাকচুয়ালি পাবো, অর্ডার দেওয়া মানে অর্ডার দিয়ে এসেছি, তো কালকে দিয়ে দেবে বললো। তো কী কিনলাম না কিনলাম তোমরা অবশ্যই জানতে পারবে। তো তোমাদের তো ঘরে দেখে দিলাম যে কোন দিকে কী সরছে না সরছে। আর এই যে আমার বর এখন এই কাজই করবে, কতক্ষণ করবে জানি না। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কারণ আমার বরের কালকে কলের কাজ আছে, আজকে দিনটা ছুটি দিয়েছিল, তো কালকে আবার কলের কাজ হয়ে যেতে সকাল সকাল আমার বরকে উঠতে হবে। আর আজকে রাতে ডিনারে আমি কিচ্ছু বানাইনি, তার কারণ হচ্ছে আমার বাপের বাড়ির এলাকাতে আজকেও নেমন্তন্ন ছিল, প্লাস কালকেও নেমন্তন্ন আছে। তো ওইখানে আজকে বীর ঠাকুরের পুজো হলো, তো সেখানে ইনভাইট ছিল আমাদের সবারই। তো সেখানে আমরা গেছিলাম, লুচি আলুর দম আর কি ছোলা ডাল আর লাড্ডু। ওখানে ভিডিও করিনি, কারণ কেমন একটা লাগে জানো তো, সবাই তো এখনও জানে না, তো জন্য ভিডিও করি না। কী বলতো সেই সকাল 4:30টার সময় উঠেছে, তারপর আর একটুকু ঘুমায়নি। তোমরা তো দেখলেই কত পরিমাণে কাজ ছিল, ধকল ছিল। আর এই বিশেষ করে এই যে দরজা, এতটা ভারী দরজা, লোহার দরজা প্রচণ্ড পরিমাণে ভারী, আমার দাদু সেট করতে একদমই পারেনি।
যার জন্য আমার দরজাটা পুরোপুরি হেলে গেছিলো। পরে শম্ভুদাকে ডাকা হয়েছিল, ঠিক কটা বাজে তখন 5টা হবে না, 5টার সময় শম্ভুদাকে তাও আবার গাড়ি করে হুলো আনতে গেছিলো, নিয়ে এসে শম্ভুদা এসে আবার গেটটা ঠিক করে লাগিয়ে দিল। জানো তো, নাহলে আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে রাতে কী করে ঘুমাবো, কালকে তো তারপরে আমি বাড়িয়ে থাকবো না, কী করে কী রেখে যাবো। আর দেখো একদম ওপেন আমার রাস্তা, নিচে একদম ওপেন রাস্তা, ঠিক আছে। তো ওখানে ওই খেয়ে দিয়ে চলে এসেছি। আর কিছু রাতে আর খাবার দাবার করিনি, নিমন্ত্রণ ছিল কেন করতে হবে, তাই না বলো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকে মানে শনিবার দিন আমি ব্লগ দিতে বিশ্বাস করো একদমই টোটালি ভুলে গেছি। আমার ব্লগ এডিট আমি সকালবেলা করে রেখেছি, কাজের চাপে আমি করতে পারবো না বলে সব কিছু করে রেখে দিয়েছিলাম, কিন্তু এই ঘর পরিষ্কার করা থেকে শুরু করে এত কিছু নোংরা আবর্জনা হয়েছে তোমাদের দেখলেই। আমি ভিডিও দিতে ভুলে গেছি, 11টা বাজে, এখন আমার মনে পড়লো আমি তো ভিডিও দিইনি। বাট আমার ভিডিও থাম্বনেল সব কিছু রেডি ছিল, কিন্তু এই কাজের চাপে বিশেষ করে একদম মা থেকে বেরিয়ে গেছি। বিশেষ করে দরজাটা করতে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছিল। তারপর টেনশন ছিল যে কালকেই বিয়ে বাড়ি, আমার আজকে গিফট কিনতে যেতে হবে। ওই তাড়াহুড়ো করে এইসব সরানো তো মুখের কথা না বলো, মা ছিল আর পরে তো হুলো এলো, তোমরা তো দেখলেই। ও এলো বলে আমার কাজটা যেন তো আরও তাড়াতাড়ি হয়ে গেলো, জিনিসপত্র সরানোটা। ও এসে সাইডে অনেক কাজ করে দিয়েছে গো আমাদের সাথে সাথে। তো এবার এইসব পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, আবার ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, একদম নোংরা নোংরা হয়েছিল। এই যে আমার কোনো লাভ হয়নি, এই যে এখন আমার বরাবর করছেন। তো কালকে বাপের বাড়ি মানে ওই বাড়ি যাওয়ার আগে আমি আবার পরিষ্কার করে দিয়ে যাবো। তো যাই হোক, চলো কাল ফিরবো নতুন একদিন নতুন একটা ব্লগের সাথে। অবশ্যই কালকে স্পেশাল ডে হবে, তার কারণ হচ্ছে তোমরা আগের ব্লগে মানে সরি এই এতদিনের ব্লগে এরকম কোনো ভিডিও আমার দেখোনি, এই ফার্স্ট দেখবে কালকে আমার ব্লগে এরকম ভিডিও। তো আশা করি সবার ভালো লাগবে, অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো টাটা।